الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوه إلى الله وقال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدأ بالسلام وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক ধরনের ব্যস্ততা ছিল সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কিছু কথা বলা ও শোনার জন্য একত্রিত করেছেন এজন্য সবাই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেই। তারপর বলেন আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করে তাহলে জেনে রাখো যে আমার আযাব বড় কঠিন। তো বয়ানের শুরুতেই একটা কথা জানিয়ে রাখি যে আমরা সবাই জানি যে আমাদের এখান থেকে সরাসরি পূর্ব দিকে ফেনী নোয়াখালী কুমিল্লায় ভয়াবহ বন্যা চলতেছে। কঠিন পরিস্থিতি, আমার এই বয়সে এরকম বন্যা দেখি নাই, হয়তো অনেকেই দেখেন নাই। অনেক হতাহতের ঘটনা হয়েছে, অনেকে মারা গিয়েছে, অনেকে নিখোঁজ আছে। তো সবার কাছে দোয়ার আরজ, তারা যেখানে যে অবস্থা আছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। এরকম ভাবে আমরা যতটুকু পারি যার যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। যাই হোক মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে বানাইছেন। আমরা সবাই জানি আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে অনেক এমন আছে যারা আমরা জানি না যে মুসলমান হওয়ার পর আমার কি কাজ, বা অনেকে জানি কিন্তু আমল করি না।
অনেকেই আছি যে আল্লাহ তাআলা আমাকে যে বিধানগুলো দিয়েছেন, যে ওই বিধানগুলো অনুযায়ী আমি আপনি কতটুকু আমল করতেছি। দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় যেরকম ভাবে আমরা যখন কারো কাছে এরকম টাকার বিনিময়ে চাকরি করি, ওই মালিক আমাকে যখন যে আদেশটা করে সাথে সাথে এরকম ভাবে ওই আদেশটা পালন করার জন্য আমি ঝাঁপিয়ে পড়ি। কারণ আমার আপনার জানা আছে যে আজকে যদি মালিকের ওই আদেশটা আমি মান্য করি, আমি যদি আমার বাবার ওই আদেশটা মান্য করি, আমি যদি আমার মুরব্বীর ওই আদেশটা মান্য করি, তাহলে আমার জন্য এই এই পারিশ্রমিক রয়েছে। তো মুহতারাম হাজিরিন, আমার আপনার জানা আছে যে দুনিয়ার কাজের বিনিময়ে এরকম ভাবে দুনিয়াবাসী আমাকে পারিশ্রমিক দেবেন, এই জন্য তাদের কাজগুলো এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে যায় তাদের কাজ পালন করার জন্য। তো মুহতারাম হাজিরিন, ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইমানের মতো একটা দৌলত, দামি সম্পদ দিয়া জিম্মাদারি দিয়েছেন। আর ওই জিম্মাদারি দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার আপনার উপরে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন। দায়িত্ব বলতে ওই দায়িত্ব যেই দায়িত্ব পালন করলে তোমারই ফায়দা। আল্লাহ বলেন তোমারই ফায়দা, আমার কোনো ফায়দা নাই, তোমারই লাভ, তোমারই কামিয়াবি, তোমারই সফলতা, আমার কোনো সফলতা নাই যদি ওই কাজগুলো এরকম ভাবে পালন করো। আর কাজগুলো যদি পালন না করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো যে আমার শাস্তি খুবই ভয়াবহ। দুনিয়ার ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাই, যখন কোনো কর্মচারী যখন কাজ করে না, কিছু বলাও লাগে না, আস্তে করে তার বেতন এরকম ভাবে কাটা হয়ে যায়। অথবা এরকম ভাবে কোনো ছাত্র যখন কোনো অপরাধ করে, টিচারের শাস্তি দেয়, যে কোনো ভাবে এরকম ভাবে তার উপর একটা শাস্তি আসেই। হয়তো এরকম ভাবে কথা শুনতে হয়, নয়তো বেতন কাটা যায়, নয়তো এরকম ভাবে মার খেতে হয়, যে কোনো ভাবে এরকম ভাবে কোনো না কোনো শাস্তির সে মুখাপেক্ষী হয়। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছেন, ওই দায়িত্বগুলোর উপরে আমি আপনি সবার যথেষ্টবান এরকম ভাবে যত্নবান হওয়া উচিত। তো আজকে এরকম ভাবে একটা বিষয়ের উপর আলোচনা করব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক করণীয় এবং বর্জনীয় বিষয় বলে গিয়েছেন। এরকম ভাবে অনেক সুন্নত এমন আছে যে সুন্নত গুলো দিনে দিনে এরকম ভাবে আমাদের থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। অথচ একটা সুন্নতের ফজিলত কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি এরকম ভাবে আমার সুন্নতকে ভালোবাসলো, সে কেমন যেন আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে এরকম ভাবে আমার সাথেই জান্নাতে থাকবে। এরকম ভাবে হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা করলো, যে সুন্নতের এরকম ভাবে আমল চলে গেছে, মানুষে কেউ করে না ওই সুন্নতের আমল, তো ওই সুন্নতের আমল যদি কোনো ব্যক্তি এরকম ভাবে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা খুঁজে খুঁজে বের করি কোন সুন্নাতগুলো আমাদের মধ্যে থেকে ছুটে যাইতেছে। আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমার মধ্যে না আসে, তাহলে আমার আপনার পক্ষে জান্নাতে যাওয়া একেবারেই সহজ হবে না। কারণ জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে সুপারিশ না করেন, জান্নাতে না পাঠান, এরকম ভাবে আল্লাহ তাআলা এরকম ভাবে আমাকে জান্নাতে পাঠাবেন না। এজন্য মুহতারাম হাজিরিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমলগুলো ছিল, সুন্নতগুলো ছিল, তার মধ্যে একটা সুন্নত হলো সালাম। আমরা সবাই জানি যে সালাম দিতে হয়, কিন্তু আমাদের মধ্যে এই প্রবণতা নাই, প্রচলন নাই। সালাম দিতে ভয় করে, শরম করে, লজ্জা লাগে, নির্দিষ্ট কয়েকজনকে সালাম দেই।
অথবা অনেকে এরকম ভাবে ভয়ে পড়ে সালাম দেই, যে সালাম না দিলে এরকম ভাবে শাসন করবে, অথবা লজ্জায় পড়ে সালাম দেই, এরকম ভাবে কর্মচারী তার মালিককে সালাম দেয় ভয়ে পড়ে, শরমে পড়ে। কিন্তু ভাই আমার আপনার মধ্যে যে এইটা রাসূলের সুন্নাত এটা জানা নাই, অথবা জানা আছে কিন্তু সওয়াবের আশায় যে সালামটা দিতে হয় এটা আমাদের জানা নাই। এই সালাম কোথা থেকে আসছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এরকম ভাবে আসছে যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাকে বললেন যে ওই যে দেখো কয়েকজন ফেরেশতা আছে তাদেরকে যাই সালাম দাও। ওই আদম আলাইহিস সালাম তাদেরকে যাই বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম ভাবে ফেরেশতারা এরকম ভাবে উত্তর নিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো তখন থেকে এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদের উপরে সালামকে আবশ্যক করে দিয়েছেন। তো আমাদের এই জমানায় সালামের গুরুত্ব কেমন কেমন গুরুত্ব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অনেক বড় মাপের সাহাবী, তিনি তখন ইহুদি ছিলেন। তো ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের একটা ছোট্ট অবস্থা এভাবে তুলে ধরেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসলেন, তো এরকম ভাবে চতুর্দিক থেকে সবাই আনন্দের সাথে বলতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, রাসূল আসছে, রাসূল আসছে। তো এই অবস্থা দেখে এরকম ভাবে আমিও এগিয়ে গেলাম। তো আমি যখন এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পরে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে আসলেন, মদিনায় আসার পরে রাসূলের মুখ থেকে যেই কথাটা বের হয়েছে ওই কথাটাই হলো আফসুস সালাম, ও আমার উম্মতরা তোমরা সালামের বেশি বেশি প্রচলন ঘটাও। ওয়া আত'ইমুত তুআম, এবং অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে খাবার খাওয়াও। ওয়াকুমু লাইলা ওয়ান নাসু নিয়ামুন, আর তোমরা এমন অবস্থায় এরকম ভাবে রাত্রি যাপন করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, ইবাদত করো যখন দুনিয়ার সমস্ত মানুষ এরকম ভাবে ঘুমের মধ্যে থাকে। মুহতারাম হাজিরিন, তো এই হলো সালামের গুরুত্ব। এখন কথা হইল যে সালাম আমরা কতটুকু দিব। অনেকে আসসালামু আলাইকুম বলি, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি, আবার অনেকে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এক এক ধরনের এক একটা বলি। তো হাদিসের মধ্যে আসছে যে এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসা ছিলেন, তো এক ব্যক্তি এরকম ভাবে রাসূলের পাশ দিয়ে যাচ্ছিল আর রাসূলকে বলে গিয়েছে যে আসসালামু আলাইকুম। এতটুকু বলি এরকম ভাবে অতিক্রম করে চলে গিয়েছে ওই ব্যক্তি। তো ওই ব্যক্তি চলে যাওয়ার পরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তি 10 নেকি পাইল, যে শুধু আসসালামু আলাইকুম বলেছে। তারপরে আরেক ব্যক্তি আসছে, সে এরকম ভাবে যখন চলে যাচ্ছে রাসূলকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা বলে চলে গিয়েছে। রাসূল উত্তর নিয়ে বললেন যে তার জন্য 20, মানে সে 20 নেকি পাইল। এরকম ভাবে আরেক ব্যক্তি এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিল, তখন তাকেও সালাম দিয়ে তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার জন্য 30। এইজন্য এই হাদিস থেকে স্পষ্ট বুঝে গেল যে তিনটা সালামই সহি, সুন্দর এবং সুন্নত সম্মত। তবে যে যত বেশি পড়বে, যে যত পরিপূর্ণরূপে সালাম দিবে তার জন্য এরকম ভাবে বেশি সওয়াব হবে। এজন্য আমরা যখন কাউকে কোনো সময় সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালামের মাধ্যমে সবচেয়ে বেশি যে লাভ হয় ওই লাভটা এরকম ভাবে যাকে সালাম দিতে তারও হয়, আর যদি উত্তর নেয় এরকম ভাবে দুজনেরই লাভ। সালাম মানি হইল শান্তি। আজকে আমরা শান্তি নাই দুনিয়ায়, শান্তি খুঁজে পাই না। অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই, অমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, শান্তি খুঁজি। অথচ শান্তি তো আল্লাহ তাআলা আমার মধ্যে দিয়ে রেখেছেন। তো এই জন্য আমার আপনার যার সাথে যখন দেখা হয় এরকম ভাবে সবাই সবাইকে এরকম ভাবে সালাম দেওয়া। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাল্লিম আলা মান লাকিতা আরাফতা আও লাম তারিফ, যার সাথে দেখা হও
এরকম ভাবে যার সাথে তোমার এরকম ভাবে সাক্ষাৎ হয় এরকম ভাবে তাকেই সালাম দাও। সালামের মধ্যে কোনো সময় কৃপণতা করবা না, অলসতা করবা না, কারণ সালাম দিলে তোমারই শান্তি। একটা দোয়া কেমন যেন আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ আপনি তার উপরে শান্তি বর্ষণ করুন, আর বলা যায় না যে কার দোয়া কার জন্য কখন কবুল হয়ে যায়। এই জন্য মুহতারাম মুসলিয়ানে কেরাম, যে আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যে তখন তোমরা এরকম ভাবে কাউকে কোনো অভিবাদন জানাবা, সালাম জানাবা কোনো বাক্যের মাধ্যমে, এরকম ভাবে যাকে জানাবা সেও যেন উক্ত বাক্যের মাধ্যমে উত্তর দেয়। মানে আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর হেও যদি চায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারে, অথবা ফাহাইয়ু বিআহসানা মিনহা, যদি তার চেয়ে কোনো উত্তম বাক্য থাকে শান্তি পৌঁছানোর মতো, এর চেয়ে উত্তম কোনো বাক্যের মাধ্যমে যদি চায় সালাম পৌঁছতে পারে। এই জন্য মুহতারাম মুসলিয়ানে কেরাম, এই সালামের যত ফায়দা আছে তার মধ্যে অন্যতম একটা ফায়দা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল বাদি বিসসালামি বারিউম মিনাল কিবর, কোন ব্যক্তি যখন এরকম ভাবে আগে সালাম দেয় উক্ত ব্যক্তি এরকম ভাবে অহংকার থেকে মুক্ত থাকে। আজকে আমাদের মধ্যে যারা এরকম ভাবে সালাম দিতে কৃপণতা করে, হয়তো একটা ভাব থাকে যে আমি তাকে কেন সালাম দিব, সে তো নিচু মনের মানুষ, সে তো একজন গরিব, সে তো এরকম ভাবে মিসকিন, সে তো রিক্সা চালক, সে তো ফকির। তো আমার মধ্যে একটা ভাব চলে আসে, কেমন ভাব চলে আসে, ওই রিক্সাওয়ালা তো আমাকে সালাম দিবে, ওই বাড়ির কামলা তো আমাকে সালাম দিবে, ওই কর্মচারী পৈরত সে তো আমাকে সালাম দিবে, আমি তাকে কেন সালাম দিব। এমন ভাব যদি আমার মধ্যে চলে আসে তাহলে কেমন যেন এরকম ভাবে আমি একজন অহংকারী হয়ে গেলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যে কোনো অহংকারী দাম্ভিক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এই জন্য মুহতারাম মুসলিয়ানে কেরাম, যে হাদিসে বলেন যে আল বাদি বিসসালামি বারিউম মিনাল কিবর, আমার যদি অহংকার থেকে মুক্ত থাকতে হয় তাহলে সালামের প্রচলন বেশি থেকে বেশি ঘটাইতে হবে। যার সাথে দেখা হোক, চাই সে আমার চেয়ে গরিব হোক, চাই সে আমার চেয়ে ছোট হোক, চাই সে আমার চেয়ে বড় হোক, চাই সে আমার চেয়ে ধনাঢ্যবান হোক, চাই সে আমার চেয়ে এরকম ভাবে এলাকার প্রভাবশালী, এরকম ভাবে বিত্তশালী ক্ষমতাবান লোক হোক, চাই সে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যেই হোক, আমি সালাম, যে রাসূল বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফশুস সালাম, যে রাসূল সালামের প্রচলন ঘটাও। এই হাদিসের আমল করার জন্য বেশি থেকে বেশি সালামের প্রচলন ঘটাবো। মুহতারাম হাজিরিন, অপর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআ বিসসালাম, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কে প্রিয়। আমরা সবাই তো এরকম ভাবে আল্লাহর কাছে প্রিয় হতে চাই। দুনিয়া এরকম ভাবে আমরা সবাই দেখি যে কেউ কারো কাছে এরকম ভাবে যখন প্রিয় হতে চায় এরকম কোনো না কোনো মাধ্যম অবলম্বন করে, হয়তো হাদিয়া দেয়, গিফট করে, এরকম ভাবে কোনো উপায়ে বাড়িতে দাওয়াত নিয়ে খাওয়ায়, এরকম চা খাওয়ায়, নাস্তা খাওয়ায়, মন জয় করার চেষ্টা করে। যত ধরনের মাধ্যম আছে সমস্ত মাধ্যমগুলো এরকম ভাবে ওই কাজে লাগায় মহব্বতকে বাড়ানোর জন্য, সম্পর্ক জোরালো করানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম বান্দা কেমনে হইবা, যে ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআ বিসসালাম, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হইল ওই ব্যক্তি যে আগে সালাম দেয়। একবার চিন্তা করি যে আল্লাহ তাআলার কাছে সালামের প্রচলন ঘটাইতে পারলি, বেশি বেশি সালাম দিতে পারলি, এরকম ভাবে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাওয়া, আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে সর্বশ্রেষ্ঠ বান্দা হয়ে যাওয়া কত দামি একটা জিনিস। আরে ভাই, ওই দামি জিনিসটা আমি আপনি কখন বুঝতে পারবো? যখন এরকম ভাবে আমার নিঃশ্বাসটা বের হয়ে যাবে, মারা যাওয়ার পরে যখন আমি দেখবো যে না, আমি দুনিয়ায় তো এরকম ভাবে আল্লাহ তাআলার রাজি, খুশি, সন্তুষ্টির জন্য আমলগুলো করেছিলাম, আমার তো কোনো কারো কাছে কোনো পাওনা ছিল না, এরকম ভাবে কারো কাছ থেকে কোনো সুনামের আশা ছিল না, শুধু আল্লাহ তাআলার রাজি, আল্লাহ তাআলার খুশি, আল্লাহ তাআলার কাছ থেকে এরকম ভাবে ভালোবাসা পাওয়ার জন্য আমার আমলগুলো ছিল। তখন বোঝা যাবে যে আল্লাহ তাআলা কত থেকে কত ফজিলত, কত মর্যাদা আমাকে দান করে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তুমিনু হাত্তা তাহাব্বু,
যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না। এটা আরো মানে কঠিন থেকে কঠিন একটা হাদিস। লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ না তোমরা একজন আরেকজনকে ভালোবাসো। তার মানে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। অপর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে কোনো ব্যক্তি যদি এরকম ভাবে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, যে কেমন আল্লাহর জন্য ভালোবাসা, সে একজন দিনদার মানুষ, তার কাছে গেলে এরকম ভাবে আমি দ্বীন শিখতে পারবো, তার কাছে গেলে এরকম ভাবে আমি আল্লাহর কাছে আল্লাহকে পাবো, যে এরকম ভাবে সে দ্বীন সম্পর্কে জানে, অনেক কিছু জানে, তো তাকে এরকম ভাবে আল্লাহর জন্য মহব্বত করা। এরকম ভাবে ওয়া আ'তা লিল্লাহ, যে কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দান করলো, যে 2 টাকা দান করলাম, ওই 2 টাকার মধ্যে এরকম ভাবে কোনো ধরনের যেন লৌকিকতা না থাকে, যে মসজিদে আসছি, হায় হায় আমি তো একজন এলাকার বড় মানুষ, আজকে আমি টাকা না দিলে কেমন দেখা যায়, অনেকের মধ্যে চলে আসে। তো ভাই এই টাকাটাও যদি দান করি, এই টাকার মধ্যে আল্লাহ তাআলা রাজি খুশি থাকতে হবে। আবার ও মানা আলিল্লাহ, এবং কাউকে যদি কোনো কিছু দেওয়া থেকেও বারণ থাকে, যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হারে কিছু দেব না, যে কেমন সন্তুষ্টি, যে আমি যদি হারে 5 টাকা দান করি, হ্যাঁ বিড়ি খাইবো, হ্যাঁ নেশা করবো, হ্যাঁ সিগারেট খাইবো, হ্যাঁ হারাম কাজে জড়াইবো ওই টাকা দিয়া, এরকম ভাবে একটা জিনিস দান করলাম সে নষ্ট করে ফেলাইবো। তো ওই দেওয়াটাও যদি এরকম ভাবে না দেওয়াটাও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, উক্ত ব্যক্তি কেমন যেন তার ঈমানকে পরিপূর্ণ করে ফেললো। মুহতারাম হাজিরিন, যে হাদিস বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুমিনু হাত্তা তাহাব্বু, যে রাসূল বলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পন্থা বলে দিয়েছেন, যে আমি তোমাদেরকে বলে দেই যে তোমরা একজন আরেকজনকে কেমনে ভালোবাসবা। দুনিয়াতে এরকম ভাবে নিজেরটা নিজে এরকম ভাবে তৈরি করে নেই, যে আমি হারে কারে ভালোবাসতে হয়, কিভাবে মহব্বত করতে হয় দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার ক্ষেত্রে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন যে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, যে রাসূল বলেন যে আমি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দিব, যে এই বিষয়টা যদি তোমরা পালন করো তাহাবাবতুম, তাহলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আফশুস সালাম, বেশি বেশি এরকম ভাবে তোমরা সালামি করো, আদান প্রদান করো। আমার শত্রুও যদি থাকে, যার সাথে এরকম ভাবে আমার কোনো সময় সাক্ষাৎ না হোক এই কামনা করি, এরকম ভাবে দেখা না হোক, যার চেহারাটা আমি কখনো দেখতে পারি না, এরকম ভাবে সবসময় তার থেকে এরকম ভাবে দূরে থাকার ফিকির করি, দূরে থাকার চিন্তা করি, এরকমও যদি হয়, তাকেও যদি এরকম ভাবে সালাম দান করি, সালাম আদান প্রদান করি, ওই শত্রু একসময় এরকম ভাবে সমস্ত শত্রুতা ভুলে, এরকম ভাবে সমস্ত বিবাদ ভুলে, এরকম ভাবে আমার সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরো এক জায়গায় বলেন যে কথা বলার আগে এরকম ভাবে সালাম দেওয়া। এজন্য সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় যত বেশি বেশি এরকম ভাবে এই সালামের প্রচলনকে ঘটাবো, তত বেশি বেশি এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাত উভয় জাহানে এরকম ভাবে সফলতা দান করবেন।